সাত করে বলল আমার কর্তা, আজকে তার মন হয়েছে খাবে চিকেন ভর্তা। যেমন বলা তেমন কাজ, চিকেন নিয়ে এলো। বলল জলদি জলদি বানিয়ে এবার ফেলো। আমিও কোমর বেঁধে চিকেনকে করলাম কচু কাটা, সঙ্গে লাগবে পেঁয়াজ রসুন আর কাজু বাদাম বাটা। ফ্রেশ ক্রিম হলে জমেই যেত, কিন্তু নেই যে আমার কাছে। তাই চলো দেখি শুরু করি বাড়িতে যা আছে। কর্তা মশাই বায়না করলেও কন্যার প্রিয় খাবার। সেদিনকেই বলছিল, মা প্লিজ বানিও আবার। এক ঝিলেতেই দুই পাখি, আজকে করব জয়। বকবকানি অনেক হলো, আর দেরি নয়। এবার আমরা একে একে উপকরণগুলো একটু দেখে নিই। আপনারা দেখতেই পেয়েছেন আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পর আমি 4-5 মিনিট মাইক্রো করে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। ফ্রেশ ক্রিম চিকেন ভর্তায় দিলে খুব ক্রিমি স্মুথ টেক্সচার পাওয়া যায়, কিন্তু আমার কাছে নেই ফ্রেশ ক্রিম। আজকে বাড়িতে তো সবসময় মজুদ থাকে না বলুন, তাই আমি করলাম কি, দুধ গরম করে তার মধ্যে কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু স্মুথ টেক্সচার পাই। এইবারে আমরা দুধে ভেজানো কাজুটা মিক্সির জারের মধ্যে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ দই দিয়ে ভালো করে মিক্সি করে গ্রাইন্ড করে নেব। ক্রিমি মিশ্রণটা তৈরি হয়ে গেলে এই মিশ্রণটা আমরা দইয়ের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। এইবারে আমরা সেদ্ধ করে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ গ্রাইন্ড করে নেব। এরপরে আগে বেটে রাখা কাজু বাদাম আর দইয়ের পেস্টটা মিশিয়ে ভালো করে মিক্সি করে নেব। আমি এটা দুবারে করলাম, আপনারা চাইলে পুরোটা একসাথেও করতে পারেন। এবার আমরা আসল ভর্তা রান্নার পদ্ধতিতে চলে যাই। কেমন? খুবই সহজ। প্রথমে একটা কড়াই বা প্যান গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটা দারচিনি বা সিনামনের টুকরো দিয়ে আর কাসুরি মেথি দিয়ে দেব। ব্যাস, এরপরে আর কিছুই না। আমাদের বেটে রাখা সমস্ত মিশ্রণটা আমরা তেলের উপরে দিয়ে আলতো করে নাড়তে থাকবো। এরপরে প্রয়োজন মতো নুন দিয়ে ভালো করে নেড়ে আমরা একটা লিড বা কাভার দিয়ে দেবো। এই মিশ্রণটাকে মাঝে মাঝে ঢাকা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় না ধরে যায়। যেহেতু বাদাম বাটা আছে সেহেতু কিন্তু প্যানের তলায় স্টিক হয়ে যাওয়ার ভীষণ একটা চান্স থাকে, তাই জন্য মাঝে মাঝেই নাড়তে হবে এবং যতক্ষণ না ওটা প্রপারলি কষানো হয়ে যায় ততক্ষণ কিন্তু করতে হবে। মশলা মোটামুটি কষানো হয়ে গেলে আমরা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। যেহেতু দই দেওয়া আছে অনেকটা এবং চিকেন থেকে জল ছাড়বে, তাই জন্য আমি আলাদা করে কোনো জল দেব না। ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়বো, আর এইভাবেই 8 ঘন্টা থেকে 40 মিনিটে চিকেনটা পুরো তৈরি হয়ে যাবে, রান্না হয়ে যাবে। চিকেন ভর্তা আমাদের সকলেরই একটা খুব প্রিয় খাবার, তাই না? আপনারা সবাই হয়তো বাড়িতে করেন বিভিন্ন রকম ভাবে বা রেস্টুরেন্টে গিয়ে খান। আমিও করি। আমি এক একদিন এক এক রকম ভাবে করি। যেদিন যেরকম উপকরণ বাড়িতে পাই আমি সেদিন সেইভাবে মডিফাই করে নিই আমার রেসিপিকে। আমি আজকে যেভাবে করলাম আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখুন তো আপনাদের কেমন লাগে। আমি উপর থেকে কাসুরি মেথি আর মাখন অ্যাড করে দিলাম আরো এক্সট্রা স্মুথনেস আর অ্যারোমার জন্য। চিকেন ভর্তা খেতে শুধু আমার বর আর আমার কন্যা নয়, আমার শ্বশুর মশাইও খুব ভালোবাসেন আর আমার শাশুড়ি মাও খুব ভালো চিকেন ভর্তা বানান। চিকেন ভর্তা তো রেডি, এবার পরিবেশনের পালা। আপনারা প্রথমেই দেখেছিলেন আমি ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুই না, এটা উপর দিয়ে গার্নিশ করলে খুব সুন্দর লাগে দেখতে, আর খেতেও কিন্তু বেশ লাগে। চিকেন ভর্তা নান, রুটি বা পরোটার সাথে অনবদ্য। আমরা আজকে পরোটা দিয়ে খাবো। আশা করি বন্ধুরা এই সহজ চিকেন ভর্তার রেসিপি আপনাদের ভালোই লেগেছে, তাই না? আবার দেখা হবে, কথা হবে আমার আগামী ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।